হঠাৎ মারা গেলে সবাই ক্ষমা করে দিও। যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে গেছে, তখন বুঝবে তুমি সফল হয়েছ। হারিয়ে ফেলা খুব সোজা, জড়িয়ে ফেলা নয়। মানুষগুলো স্মৃতিতে পড়ে, একাকিত্বে নয়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে সে হারালো। কেন এত কাঁদাও? আমি একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগে আমাদের জীবন থেকে মূল্যবান কিছু কেড়ে নেয়। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিছু সম্পর্কের হত্যা করে। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে, সেই সব হত্যাকারীকে আমরা সারা জীবন ভালোবেসে যাই। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। যতই গুছিয়ে রাখার চেষ্টা করে ততই বেশি খারাপ যায়। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। যে চলে গেছে তাকে ভেবে কষ্ট পেও না, সে হয়তো তোমার যোগ্য ছিল না, তাই তোমায় ধরে রাখতে পারোনি। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুললে সব কিছু বলা যাবে। শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি, আছে এক বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল, কিভাবে যে কাটলো রাত, জানাই তাকে সুপ্রভাত। কিছু গল্প কখনো শেষ হয় না, আমার তোমার মতোই অসমাপ্ত রয়ে যায়। তোমাকে কতটা ভালোবাসি জানি না, কিন্তু তুমি কষ্ট পেলে বেশি কষ্ট আমার হয়। তোমার স্মৃতি বিরক্ত করে আমাকে, খুব ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো লোভে চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ। এটা কখনোই মনে করো না চিৎকার করা মানেই শক্তিশালী, আর চুপ করে থাকা মানেই দুর্বল। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। যিনি দিতে শেখেননি তিনি আসলে পেতেও শিখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজন অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে। জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। সময় শক্তিশালী, তাই সময়ের অপেক্ষা করো, একদিন তোমারও ঠিক সময় আসবে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। কান্না আসে হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে নয়। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। ভালোবাসা যখন অবদমিত হয় তার জায়গা দখল করে ঘৃণা। মানুষ তার জন্যই কাঁদে যাকে সে সত্যিকারের ভালোবাসে। সেই সময়টা কষ্টের, যখন চোখের জল লুকিয়ে রাখতে হয়। সেই সময় আরও বেশি কষ্টের যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। তোমার ভালোবাসার ক্ষমতা যত বেশি, আপন যন্ত্রণা অনুভব করার ক্ষমতা তত বেশি। সুন্দর চেহারায় কোনো কৃতিত্ব নেই, ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি। কৃতিত্ব সুন্দর মানসিকতায়, মনুষ্যত্ব ও মানবীয় বোধে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবন এত তুচ্ছ না। ইচ্ছে করলেই মানুষ যদি সবকিছু ভুলে থাকতে পারত, তাহলে কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। চিনি আর নুন দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষের মন ও দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। কষ্ট পেলেও সৎ থাকো, জীবন শেষেও হলেও সুখী হবে। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তার হাত কাটে না কাচের জিনিস ভাঙছে যে ভাঙ্গা কাজ জোড়া দিতে চায়, প্রতিবার ক্ষতবিক্ষত হয় যে। চোখের জলটাকে সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটাকে মুছে ফেলা যায় না।
একটি মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছে। ফিরে পেতে চাই সেই পুরনো আমিটাকে, সেই হাসি খুশি আমিটাকে, আমার আমিটাকে, যে তোমার কাছে তার মন খারাপের কথা বলে, তার কাছে তুমি একজন ভরসার মানুষ। মানুষ শুধু আগুনের জন্যই জ্বলে না, কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেও জ্বলে। আজকে যাকে পেলে বাঁচবো না বলে মনে হচ্ছে, বছর না ঘুরতেই মনে হতে পারে যে তাকে না ছাড়লে বাঁচবো না। কখনো পিছন ফিরে দেখো না, যা পাওনি তা তোমার ছিল না। কাউকে সম্মান না করতে পারেন অন্তত অসম্মান করবেন না, কাউকে উপকার না করতে পারেন অন্তত ক্ষতি করবেন না, কারো প্রাপ্য প্রশংসা না করতে পারেন অন্তত অযথা নিন্দা করবেন না। যা সামনে আছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো। নীরবতা সবচেয়ে বেশি শক্তিশালী চিৎকার। শহরটা আগের মতোই আছে, শুধু বদলে গিয়েছে আমার তুমিটা। আমি এতটাই দুর্ভাগা যে আমাকে আমার মতো করে কেউ বোঝেনি। এই শহরে বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? তুমি বদলে গেলে আমি ছেড়ে আসবো না। আমি সেই আমিতেই আছি, কেন তা বিশ্বাস করো না? যে ঠকায় সে হয়তো চালাক, কিন্তু যে ঠকে সে বোকা নয়, কারণ সে বিশ্বাস করে ঠকেছে, আর বিশ্বাস এ সর্বোচ্চ সুখটাই মেলে।